নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়া সিলেটের বিশ্বনাথে বিএনপির এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজকের বাংলাদেশের চিত্র অত্যন্ত করুণ। ইলিয়াস আলীকে অপহরণের নির্মম ঘটনার বর্ণনা দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে। আমাদের ফেসবুকে ঢোকার পরেই ইলিয়াস আলী সাহেবকে নিয়ে যে নিউজ দেখা যায়, আজকে একটি নিউজ দেখলাম। শ্রোতা, বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে এইমাত্র যে তথ্য দিলেন, সীমান্ত থেকে বিএসএফ অবশেষে কি তাহলে তাকে জীবিত উদ্ধার করা হলো? দর্শক, আপনারা জানেন যে 5ই আগস্টের পর আয়নাঘর থেকে অনেকেই ফিরলেও কিন্তু ইলিয়াস আলী তিনি ফিরেন নাই এবং তাকে নিয়ে অনেকে আশঙ্কায় ছিলেন যে তিনি অবশেষে ফিরবেন। তো অবশেষে এটা যেই সংবাদ পাওয়া গেল, আজকে ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন। তো কথা না বেশি চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। তো আসলে ঠিক বুঝতে পারছি না আসলে কিরকম, যেহেতু আমাদের বাড়ি সিলেটে, দলমত নির্বিশেষে আমি কিন্তু বিএনপি রাজনীতি করি না। আমাকে যারা চিনেন, বিশেষ করে আমাকে যারা চিনেন তারা জানেন যে আসলে আমি বিএনপির রাজনীতি করি না, বিএনপির সাথে আমি জড়িত নই। কিন্তু তারপরেও ভাবতে বড় অবাক লাগছে যে একজন রাজনীতিবিদ, উনি তো একজন রাজনীতিবিদ ছিলেন, তো দিন শেষে রাজনীতি করার পরে দিন শেষে সবাই তো মানুষ, সবার তো একটা পরিবার আছে, সবার পরিবার আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে। তো আসলে এই ধরনের যে রাজনীতি, উনি তো বিএনপি রাজনীতি করতেন, এম ইলিয়াস আলী, আমরা সবাই জানি। এই দেশে তো কেউ বিএনপির রাজনীতি করেন, কেউ আওয়ামী লীগের রাজনীতি করেন, আবার কেউ জাতীয় পার্টির রাজনীতি করেন, কেউ জামাত ইসলামের রাজনীতি করেন, কেউ হেফাজতে ইসলামের রাজনীতি করেন, কেউ আবার গণ অধিকার পরিষদের রাজনীতি করেন। বিভিন্ন দলে গোত্র এই দেশের মানুষ বিভিন্ন দলের অন্তর্ভুক্ত আছেন। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, আসলে ভাবতে খুবই খারাপ লাগছে। আমি 2-1 দিন যাবৎ ফেসবুকে ঢোকার পরেই ইলিয়াস আলী সাহেবকে নিয়ে যে নিউজ দেখা যায়, আজকে একটি নিউজ দেখলাম যে ইলিয়াস আলী সাহেব নাকি, আমার এক বন্ধু লিখেছেন, বন্ধু তুমি ভালো আছো তো, তোমার লাইভে। জি ধন্যবাদ সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে সুমন ভাই, একটা বিষয় ভাবতে বড় কষ্ট হচ্ছে, কারণ আমি যদিও বিএনপির রাজনীতি করি না, আমাকে যারা চিনেন, আমার লাইভ দেখেন মাঝে মধ্যে, অথবা সরাসরিও চিনেন, ফেসবুকের মাধ্যমেও চিনেন, যারা চিনেন তারা অবশ্যই জানেন যে আমি বিএনপির রাজনীতি করি না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যদিও আমি বিএনপির রাজনীতি করি না, কিন্তু বিএনপির একজন মানুষকে রাজনীতি করার কারণে প্রতিহিংসার শিকার হয়ে একজন মানুষকে এভাবে হত্যা করা হবে, একজন লিডারকে এভাবে হত্যা করা হবে, এটা আসলে মেনে নিতে পারছি না। খুবই কষ্ট হচ্ছে এই বিষয়টা। আসলে ইলিয়াস আলী সাহেব, যদিও আমি ওনার দল করি না, কিন্তু ইলিয়াস আলী সাহেবের মতো একজন মানুষ, একজন লিডার সিলেটে এভাবে তৈরি করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আইমান রহমান বাচ্চু ভাই, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? তো আমি যে কথায় ছিলাম, আসলে আজকে কথাগুলো বলতেই খুব কষ্ট হচ্ছে, কারণ এই প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র এই কারণে, এই যে প্রতিহিংসার রাজনীতি আমরা করি, এই প্রতিহিংসার রাজনীতির কারণে অনেক মানুষ আছেন যারা রাজনীতিকে ঘৃণা করেন, রাজনীতি থেকে সরে যাচ্ছেন। রাজনীতি হচ্ছে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয় থেকে একটা দেশের রাজনীতি তার দেশের অনেক কল্যাণ বয়ে আনে। যেমন আপনি দেখেন আমেরিকা যুক্তরাষ্ট্রের দিকে আপনি তাকান, ওনারা কিভাবে রাজনীতি করে, ওনারা এভাবে মারামারি কাটাকাটি, দুনিয়া থেকে বিদায় করে দেয় একজনকে, এরকম তাদের মধ্যে কিন্তু নেই।
তারা দেখেন কতটুকু এগিয়ে আছে। টোটাল ওয়ার্ল্ড, সারা বিশ্বকে তারা কন্ট্রোল করছে। কেন কন্ট্রোল করছে? শুধুমাত্র এই প্রতিহিংসার রাজনীতি তারা করে না। তারা প্রতিহিংসার রাজনীতি করে না, যার জন্যে তারা সারা বিশ্বকে তারা কন্ট্রোল করছে। এখন আমাদের বাংলাদেশের যে এমন একটি অবস্থা, এই কোন ধরনের রাজনীতি ভাই? আসলে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। রাজনীতি করবেন আপনি ভালো কথা, আপনি আপনার টেকনিকে, আপনার কৌশল অবলম্বন করে আপনি রাজনীতি করেন, আপনি ক্ষমতায় থাকেন, কিন্তু আরেকজনকে হত্যা করে আপনার রাজনীতি করাটা এটা কতটুকু শোভনীয়? আপনি ক্ষমতায় থাকবেন, এই ক্ষমতায় থাকার লোভে আপনি আরেকজন মানুষকে তার মার কুল থেকে আপনি সরিয়ে দিবেন, তার বাচ্চাদেরকে আপনি এতিম করে দিলেন। এটা কোন ধরনের রাজনীতি? আমি সবচাইতে বেদনাদায়ক বিষয় এই ইলিয়াস আলী সাহেবের কথা আমি আসলে মেনে নিতে পারছি না। এই নিউজগুলো আমি যতবার দেখছি ততবার আমার অন্তরে নাড়া দিচ্ছে, আমার হৃদয়টা কেঁপে উঠছে যে এটা কীরকম অবস্থা। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই। আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাসী, আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, নিয়ে আমরা সাইজ করি। তো আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে, এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে না? তো 18 কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? তো ইনশাল্লাহ বিজিবি হচ্ছে, আপনি দেখেন আমি কি দেখাইছি আজকে, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক। ফার্স্ট হচ্ছে আমি যখন বিজিবি, আমার শূন্য লাইনে বিজিবি দাঁড়ায় থাকবে, আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর, বর্ডারে নিরাপত্তা আছে। আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন, হোক সীমান্ত সম্পর্কিত, হোক অন্য যে কোনো সম্পর্কিত, বিজিবিকে আপনার পাশে পাবেন। একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ থানা অনেক দূরে, এত দূর যাওয়ার দরকার না, আপনার পাশেই আমাদের প্রতি 5 কিলোমিটার দূরে দূরে হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প। আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় 19টা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায়। প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে। সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজিবিকে আপনারা সাথে পাবেন, পাশে পাবেন, আমি সেই আশ্বাস দিচ্ছি। সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমি কাউকে কখনোই গালিও দিব না, আমার কারোর প্রতি মন খারাপ নাই। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে। যখন 5 তারিখ থেকে ঝামেলা শুরু হয়েছিল, এসপি মহোদয় বারবার জিজ্ঞাসা করছে যে কিবরিয়া ভাই কিছু লাগবে, কোনো সহায়তা লাগবে? আমি বললাম শুধু দোয়া করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। ডিসি মহোদয় ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে, আমি বললাম ঠিক আছে আপনারা পাশে আছেন, যদি সহায়তা লাগে আমি জানাবো। আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই এই চৌকা এবং কিরণগঞ্জ গ্রামবাসীর প্রতি। আপনারা বিজিবির সাথে ছিলেন, পাশে ছিলেন, এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই শুধু শিবগঞ্জবাসী না, এই পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদের বিজিবির সাথে ছিল। তো ইনশাল্লাহ এই সাপোর্ট যেন আপনাদের সবার থাকে। এবং সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে, যেটা বললাম, আপনাদের এলাকায় আপনারা চিহ্নিত করেন কারা কারা এই কাজে, এই মাদক চোরা কারবারি করে, তারা বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত, আমাকে খবর দেন, আমরা তার ব্যবহার আমরা ধরবো। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।